আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আপনারা আপনাদের কাছে আজকের একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন ছুড়ে দেবো আমি। কী করছেন এবং আপনার এই কর্মকাণ্ড আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? হোয়াট আর ইউ ডুইং এবং হোয়ার আর ইউ গোয়িং? দুইটা প্রশ্ন আমার। এই প্রশ্নের আওতায় আমিও পড়ি, কারণ আমি কি করছি, আমার কর্মকাণ্ড আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, এটা আমরা একটু চিন্তা করি। যে আমি যা কিছু করছি তা কোরআন এবং সুন্নাহ মোতাবেক করছি, তাকে আমি কি জান্নাত পাওয়ার কাজ করছি? আর আমার এই কাজগুলো কি আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? জাহান্নামে নিয়ে যাচ্ছে না জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে না জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে? এটাও আমি হিসেব কী করি। কারণ আমি মুনাফিক মুসলমান। কারণ আমরা মুসলমানের কাজ হচ্ছে অপরাধ হলে সেই অপরাধটা আমার সাধ্যমতো চেষ্টা করে অপরাধ বন্ধ করা। তা না পারলে মুখে বলে বন্ধ করা। মুখে বলতে না পারলেও আমরা ঘৃণা করা। কিন্তু আমরা কি ঘৃণা করছি? কোথায় ঘৃণা করছি? আমি যদি ঘৃণা করতাম নাচ গান, এখন ঘরে ঘরে ঘরটাকে পতিতালয় বানিয়ে নাচ গান করতাম, আমরা নাচ গান দেখতাম আমার মোবাইল দ্বারা। আমার নিজে দিন ইসলাম সম্বন্ধে এলেম, আমি মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু আমি মোবাইল দিয়ে দিন ইসলামের এলেম অর্জন করতাম এবং তা শেয়ার করতাম। আমার দিনের হিসাবটা আমি মিলে নিতাম যে আমার কর্মকাণ্ডে আমাকে জাহান্নামে নিয়ে যাব না জান্নাতে নিয়ে যাবো, হিসাব কিতাব আমি মিলাতাম। কিন্তু আমরা জীব জানোয়ারের মতো বসবাস করছি। যদি আমি মুসলমান হতাম, দেখেন আমি যদি 3টা কাজের একটা কাজ করতাম, অপরাধ দেখলে বন্ধ করার চেষ্টা করতাম, বন্ধ না করতে পারলে মুখে বলতাম, মুখে না বললে সেটা ঘৃণা করতাম। আমার এই 3টা কাজের একটা কাজও যদি আমি না করি তাহলে আমি মুনাফিক। তাহলে আমরা 3টা কাজের একটা কাজ করলে তাহলে তো বাংলাদেশের জেনা ব্যভিচার দুর্নীতি অপরাধ সকল প্রকার অপরাধ বাড়তো না। কারণ আমরা এই ঘৃণা তো দূরের কথা, আমরা অপরাধকে সাপোর্ট করি, সাহায্য করি অপরাধ বাড়ানোর জন্য, পাপ বাড়ানোর জন্য সাহায্য করি। কীভাবে? আমরা নায়িকা গায়িকা এই নাকি নাচ গান শুনি, এটা হারাম কাজে লিপ্ত করি। কারণ একজন নারী কাজলে এটা ইবাদতে পরিণত হয় যখন সে স্বামীর জন্য সাজে। আর সারা দুনিয়ার পুরুষ যে একজন নারী যদি সারা দুনিয়ার পুরুষ তার স্বামী মনে করে, সে যদি সারা দুনিয়ার পুরুষকে দেখানোর জন্য, মানুষের পরপুরুষকে দেখানোর জন্য সাজে, এটা জেনা। প্রতিটা সেকেন্ডে তার আমলনামায় জেনার পাপ শুধু লেখা হয় না, তারটা নয়, তার বাপের, তার স্বামীর, তার ছেলের, তার ভাইয়ের, 4 জন, আর তার নিজের। তাহলে এই কাজে আমরা কজন আছে লিপ্ত? এগুলা কি মুসলমানে করছে? নায়িকা গায়িকা মডেলিং যে করছে তারা কি মুসলমান? বেশিরভাগই মুসলমান। আর এগুলোকে আমরা সাপোর্ট দিই কারা? আমরা। আমাদের মোবাইলে নাচ গান 24 ঘন্টা আমরা যে দেখি। যদি আমরা নাচ গান না দেখি, কোরআন তেলাওয়াত শুনি, ওয়াজ শুনি, তাহলে তো এগুলো ইউটিউবে ফেসবুকে ছাড়বেই না। কারণ না, যেগুলো আপনার ইবাদত, যেগুলো দেখলে শুনলে আপনার ইবাদত সওয়াব হবে, ওইগুলোর মধ্যে তো আমরা নাই। আমরা নাচ গান ধরে বসে। কারণ আমরা পাপ কাজকে সাহায্য করি। সকল প্রকার পাপের মাঝে একটু গবেষণা করেন আমি সকল প্রকার অপরাধকে আমরা সাপোর্ট করছি বাড়ানোর জন্য, কমানোর জন্য কোনো প্রচেষ্টা নাই। আসেন আমরা এই কমানোর জন্য যে আমি পরিকল্পনা হাতে নিয়েছি, এই কাজে একটু সাহায্য করবেন, দোয়া করবেন আল্লাহ যেন আমার মানব কল্যাণমূলক কাজগুলো কারণ আমাকে বুঝতে হবে যে আমার জীবনটা আমি কোন দিকে কীভাবে অতিবাহিত করছি, আমার জীবনটা আমার কোন দিকে, আমার সময়টা আমার কোন দিকে নিয়ে যাচ্ছে আমাকে, এটা আমরা বুঝিও না। আমি মাদ্রাসায় পড়ি নেই বিদায়, কিন্তু আমার মোবাইল দিয়ে আমি দুনিয়ার ইসলামিক এলেম কি আমি অর্জন করতে পারি না, কিন্তু আমরা করছি না। এই জন্য আপনাদের নিকট দাবি, আপনার হাতে মোবাইল আছে, নেট আছে, যা খুশি তাই দেখবেন এখানেও। কারণ একজন মুসলিম হলে সমস্ত কিছু তার হাত পা ওই বাধা, কারণ সে কোনো কিছু করতে গেলে ভাববে যে আমি যা কিছু করছি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল এটার না পছন্দ হয়, তাহলে এটা শাস্তি আছে। দুনিয়ার জমিনে বুঝতে পারতাছি না, কারণ এটা হিসাব দিতে হবে। কারণ আপনি কী করি, সকল পাপ কাজকে সাপোর্ট করছি। আমরা নাচ গান সিনেমা দেখে আমার মোবাইলটাকে পতিতালয়ে বানিয়েছি। এই মোবাইলটাকে আমি মাদ্রাসা বানাতে পারি, এই মোবাইলটাকে বিশ্বের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় বানাতে পারি, শিক্ষা প্রতিষ্ঠান রূপে বানাতে পারি মোবাইলটাকে। কি করে? সেখানে এই মোবাইলের ভিতরে শিক্ষণীয় বিষয় দুনিয়ার সমস্ত এলিমেন্টার ভিতরে আছে। এটার মধ্যে ভালো আছে, খারাপ আছে, সমস্ত কাজে নেগেটিভ পজিটিভ আছে। দুনিয়ার যত কাজ আছে সবগুলোর মধ্যেই নেগেটিভ পজিটিভ আছে। আসেন আমরা নেগেটিভটা বর্জন করে পজিটিভটা গ্রহণ করি। আমাদের জীবনে যেটা সফলতা বয়ে আনে, সেই মোবাইলের মাধ্যমে সেই সব বিষয় নিয়ে জ্ঞান অর্জন করি। আমরা মোবাইলের মাধ্যমে বিভিন্ন শিক্ষণীয় বিষয়ে আমরা শিক্ষা অর্জন করি। মোবাইলকে আমরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে, একটা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আমরা ব্যবহার করি। এখান থেকে বিভিন্ন ধর্মীয় বিষয়ে জ্ঞান অর্জন করি, এলেম অর্জন করি, সেই সাথে বিভিন্ন শিক্ষণীয় বিষয় আমরা এলেম অর্জন করি এই মোবাইল থেকে।